নমস্কার বন্ধুরা। আহ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আপনাদের আর যারা চ্যানেলটাকে প্রথম দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কোনো না কোনো কাজে লেগে যাবে। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে জমিতে কি করে আপনার গোলাপ গাছ বসাবেন, কোন পরিবেশে বসাবেন, কি করে গোলাপ গাছ হবে। জমিতে গোলাপ গাছ বসাতে পারে, যারা লন আছে, বাগান আছে, সেই বাগানে গোলাপ গাছ করতে যাচ্ছেন, মাঠে আছে, মনে করুন একটা বাড়ির সামনে বিরাট বড় লন আছে, সেখানে গোলাপ গাছ করতে যাচ্ছেন, তাদের জন্য আমি একটা ভিডিওটা করে দিচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করেন, সবসময় মনে থাকে না, করি না, যে আমি বাগানে যখন গাছ করব তখন কি পদ্ধতিতে গাছ করব। সে আচ্ছা, তার আগে একটা প্রশ্ন উত্তর আমি বলে দিই। দাদা, আমি যাই দেখাচ্ছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা প্রশ্ন উদয় হয় বা জানার ইচ্ছা থাকে, প্রত্যেকে বলছি সন্ধ্যে 8টা থেকে 10টা এই সময় কল করবেন। একবারই কল করবেন, আমি কল ব্যাক করে দেবো যদি না ধরতে পারি। হয়তো আমি গাড়ি চালাচ্ছি বা আমি কোনো ব্যস্ততার মধ্যে আছি, কিন্তু আমি বারবার ফোন করার দরকার নেই, আমি কল ব্যাক করে দেবো। দিনের বেলায় ফোন করলে আমি কোনো ফোন ধরবো না, গাছে পরিচর্যা সংক্রান্ত করেও লাভ হবে না। আমি ফোন জানতে পারলে আমি ফোন ধরি, আমার ব্যবসায়িক কারণে ফোনগুলো ধরি। যদি আমি বলেন যে আমার দাদাকে এটা বলে দিন, এটা বলে দিন, আমি কিন্তু বলবো না, ফোনটা কেটে দেবো। কিছু করার নেই আমার। আপনাদের বারবার বলছি, আপনাদের জন্য টাইম আমার নির্দিষ্ট করা আছে, সেই সময় আমি প্রত্যেক মানুষকে সময় দিই, সেই সময় কথা বলবো, এর আগে আমি বলবো না। তাতে আপনারা আমাকে খারাপ ভাবুন, ভালো ভাবুন, কিছু করার নেই। কেন, আমি অনেক আমার নিজস্ব কাজ থাকে বাগানে, তারপরে আমি ব্যবসায়ী, কাস্টমার ডিলিংস করি, কাস্টমার আসে, তাদের করতে হয়, কাস্টমার ফোন করে, তাদের উত্তর দিতে হয়, মানে গাছ সংক্রান্ত। সেই সময় আমরা পরিচর্যা সংক্রান্ত ভিডিও, মানে কথা আমি বলতে পারি না, মাথাও থাকে না, সবসময় সবকিছু গোছানো বলতে পারি না। আপনার সময় দেওয়া আছে, আপনি করবেন, আমি আপনাদের উত্তর দেবো, বারবার করে বলছি। এইবার আপনারা যারাতে জমিতে গোলাপ গাছ করতে চাইছেন, উপযুক্ত সময় হচ্ছে এইটা। এই সময় গোলাপ গাছ খুব ভালো বসানো যায়, মাটি শুকনো আছে, বৃষ্টি হয়নি, হচ্ছে না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বর্ষার শেষে থেকে আপনারা বর্ষাকাল চলে গেলেই, মাটিটা শুকিয়ে গেলেই আপনারা কিন্তু গোলাপ গাছ বসাতে পারেন। প্রথমে কি করবেন, নাঙ্গল দিয়ে বা জমিটা কোদাল দিয়ে জমিটাকে এরকম খুঁড়ে নেবেন। এই একটা মাটি করেছি, এটা জমি মরবো, এরকম খুঁড়ে নেবেন, মাটিটাকে পুরোপুরি খুঁড়ে নেবেন। ওলট পালট করে খুঁড়ে মাটিটাকে ঝুরঝুরে করে নেবেন, পুরো বাগানটাকেই করে নেবেন, তাতে অন্য অন্য গাছও বসাতে পারবেন। করে নেওয়ার পর এই জমিটা হয়ে গেল, এর সমান করে নিলেন। তারপর কি করবেন, তারপরে 4 ফুট এইখান থেকে নিয়ে, এই 4 ফুট দূরত্ব, ঠিক 4 ফুট দূরত্ব, মানে এই টাকা এই 4 ফুট, এটা এই 4 ফুট দূরত্ব থেকে নিয়ে এরকম করে মাটিটাকে উঁচু করবেন, এরকম এরকম উঁচু করলেন, এটা ঠিক এরকম ঢাল হবে, কচ্ছপের পিঠের মতো ঢাল হবে। এটা লম্বা রো হলো, লম্বা রো হলো, মনে করেন এটা রো হলো, ঠিক এরকম করে এই কচ্ছপের পিঠের মতো হবে। কিন্তু এই 4 ফুট দূর থেকে মাটিটাকে তুলবেন, এরকম করে নামবে, ছোট করবেন না, লঙ্গায় করবেন। আর একটা কথা বলি, যাদের মিনিমাম 6 ঘন্টার নিচে রোদ আছে করবেন না, হবে না। 6 ঘন্টার উপর যেখানে রোদ পড়ে সেই যা করবেন, সেটা সকাল থেকে দুপুর অবধি। বিকেলে রোদে হবে না গোলাপ গাছ, যে কোনো গাছে বিকেলে রোদে হবে না। সকাল থেকে 2টো, 2:30, 3টে অবধি রোদ পড়বে, এরকম। যার 6টা অবধি রোদ পড়ে আরো ভালো, 6টা থেকে 6টা রোদ পড়ে আরো ভালো। রোদ ছাড়া গাছ হবে না, ভালো হবে না। তাহলে তাহলে আমরা কি করতে হবে, সকালে রোদ পেতে হবে এবং 6 ঘন্টা থেকে 8 ঘন্টা রোদ হতে হবে, তবে আপনার গোলাপ গাছটা দাঁড়াবে, ভালো হবে। কি করবেন আপনারা, এইটা করলেন, ঠিক এরকম করে করলেন। বাজার থেকে ঠিক এরকম গাছ কিনে আনলেন, রেখে দিন, এই ঠোঙাতেই রেখে দিন, কিছু করতে হবে না, যদি আগে কিনে ফেলেন। নাহলে জমি তৈরি করে কিনে এনে লাগাবেন। এই এই একটা গোলাপ গাছ বসালেন, মনে করে একটা পয়েন্ট দিলাম আমি, এইখান থেকে একটা গোলাপ গাছের দূরত্ব হবে 5 ফুট, মিনিমাম 5 থেকে 6 ফুট। এই একটা গোলাপ গাছ, এইখান থেকে এটার দূরত্ব হবে 5 থেকে 6 ফুট। কেন, গোলাপ গাছ যখন বেড়ে যাবে, ঝাড় হবে, তখন এই এই জায়গাটা আর গ্যাপ থাকবে না। এদিকে 3 ফুট, এদিকে 3 ফুট আসবেই, 5-6 ফুট যাবেই। কেন, আপনাকে তো আহ গিয়ে তাকে পরিচর্যা করতে হবে, বীজ তেল দিতে হবে, ফাঙ্গিসাইড দিতে হবে, ফুল কাটতে হবে, ফুল কেটে ফেলে দিতে হবে, ডাল শুকালে ডাল কেটে ফেলে দিতে হবে, গেল। এইখান থেকে এটা দূরত্ব থাকবে
মিনিমাম 5 থেকে 6 ফুট। আর এইখান থেকে এইটা দূরত্ব থাকবে 7 ফুট। একটা রো থেকে একটা রো এর দূরত্ব থাকবে 7 ফুট। যদি কেউ 2-3টে রো করেন তাহলে কিন্তু পরপর, তাহলে এই দূরত্বটা কিন্তু বজায় রাখবেন, এই দূরত্বটা বজায় রাখবেন। এইবার কি করবেন, এইবার এই যে দূরত্বটা হয়ে গেল আমরা বোঝাতে পারলাম। এইবার এই মাটিটা গর্ত করবেন ঠিক এরকম করে, মাটিটা পুরো জমি কুপিয়ে নেবেন, আগাছা মুক্ত রাখবেন। আপনারা কিন্তু এরকম করে স্কোয়ার করে জমিটা মাটিটা কেটে তুলে ফেলবেন এরকম। এটা কত করবেন, 2 ফুট 2 ফুট 2 ফুট 1.5 ফুট হাই ডিপ এই যে মাটিটা কেটে ফেলবেন। এরকম করে মাটিটা কেটে গর্ত করে নেবেন। এখানে একটা গর্ত করলেন, এখানে একটা গর্ত করলেন, এরকম করে গর্ত করবেন। যে মাটিটাকে তুলবেন, মনে করেন এই মাটিটাকে তুলেছেন, এই মাটিটাকে তুলেছেন, এই মাটির সঙ্গে মাটিটাকে শুকিয়ে নেবেন, ডাস্ট করে নেবেন। যে গর্তটা করলেন সেই যে গর্তটা সুন্দর করে গর্ত করবেন, তাতে প্রত্যেকটা গর্ত পিছু 50 গ্রাম করে চুন ছড়িয়ে দেবেন। 15 দিন ফেলে রাখুন গর্তটাকে শুকনো করার জন্য, একটু চুন ছড়িয়ে ফেলে রেখে দেবেন। যে চুন পানের সঙ্গে খাই সেই চুন ফেলে দেবেন। এই যে মাটিটা তুললেন এই মাটিটাকে ভালো করে গুঁড়ো করবেন, ডাস্ট করবেন। এবং এটা এঁটেল মাটিতে খুব ভালো হবে না, যাদের দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি আছে, দোআঁশ মাটি আছে, বা যাদের লাল মাটি আছে তাদের করবেন। এইটা করার পর এই মাটির সঙ্গে কি করবেন, একটা গর্ত পিছুর জন্য আমরা 500 গ্রাম বলতো হাড়ের গুঁড়ো, 300 গ্রাম হচ্ছে সর্ষের খোল, 300 গ্রাম হচ্ছে শিংকুচি, কেজি 2-3 ভার্মি কম্পোস্ট, আর লেদার মিল 100 থেকে 200 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 100 গ্রাম, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট 50 গ্রাম এই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। এই মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে রেখে দিন, আবার 7 দিন পর আবার জল দিন, দিয়ে করে নিন। এই কত এরকম আর বারবার করে এরকম করে ধলাই মেলাই করবেন। জল দিলেন, মিশিয়ে জল দিলেন, যে শুকিয়ে গেল আবার কুপিয়ে নেবেন, আবার এটাকে জল দেবেন। এরকম করে করে এই মাটিটাকে তৈরি করে নিন। এই মাটিটা আস্তে আস্তে দেখবেন এটা গরমটা কমে যাবে, এটা একটা গন্ধ ছিল সেই গন্ধটা আস্তে আস্তে চলে যাবে। এটা কিন্তু আপনারা করে নেবেন, রাসায়নিক সার দেবেন না, দরকার নেই। এটাকে মিশিয়ে নিন, এটা করুন। করে নেওয়ার পর এইবার এই গাছটাকে, এই প্যাকেটটা কাটবেন, এই গর্তের মধ্যে বসিয়ে দিন। এর বসিয়ে কেন দেবেন, এই যে 1.5 ফুট গাছ আছে, 1.5 ফুট মাটি মানে 1 হাত মাটি, এই তৈরি করা মাটিটা নিচে দেবেন। দিয়ে এই গাছটা দেখুন, এই গাছটা যে এই যে এইখান থেকে চোখ হচ্ছে, চোখের নিচ অবধি মানে এই অবধি মাটি দেবেন, এই চোখের অবধি নিয়ে দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন। ওটা বসিয়ে দেবেন, এটা বসিয়ে দিয়ে এই মাটি দিয়ে এরকম করে আবার চাপা দিয়ে দিন, ঠিক এরকম করে প্রতিনিয়ত জল দেবেন, জলটা যেরকম দিতে হয় দিয়ে দেবেন, দেখে দেবেন জল যেন চপচপে না থাকে, ভেজে না থাকে। আর অতিরিক্ত যখন বৃষ্টি হবে তখন এই এই যে ঢাল আছে, জল আস্তে করে নেমে যাবে, নিয়ে গিয়ে ড্রেন দিয়ে বেরিয়ে যাবে, গোড়ায় বসবে না জল। যেহেতু এটা উঁচু করার কারণ হচ্ছে এই গোড়ায় যাতে জল না বসে যায়। বা আপনাদের বোঝাতে পেরেছি কি, দেখুন আমি বলে দিলাম, যাতে এই কচ্ছপে পিঠের মতো আছে, বৃষ্টি পড়লে জলটা আস্তে করে নিচে থেকে নেমে বেরিয়ে যাবে, ড্রেন দিয়ে বেরিয়ে যাবে। এই যে নিচু করা আছে আবার এদিকে উঠলেন, এই জলটা যেখানে নেমে যাবে, তাহলে গোড়ায় জল জমছে না। প্রতিনিয়ত গোলাপ গাছের গোড়ায় কোনো আগাছা হতে দেবেন না, নিরন দিয়ে পরিষ্কার করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এই গোলাপ গাছে একবার বা বছরে 1-2 বার খাবার দিয়ে মাটি জমিতে হয়ে যায়, বারবার খাওয়ার লাগে না। টবের গাছে খেতে লাগে, কিন্তু মাটিতে এত খাওয়ার লাগে না। এবার গাছ বসে গেল, গাছ ধরে গেল, তখন কিন্তু আপনাকে যেটা বলেছি আমার একটা মিক্সিং সার আছে, সেই সারটা কিন্তু 1 মাসে একবার আমি দেখিয়ে দিয়েছি, ভিডিওগুলো দেখে নেবেন। ওই মিক্সিং সার 2 মুঠো নেবেন, এরকম 2 মুঠো নেবেন, এরকম 2 মুঠো দেবেন। আর 4 থেকে 5 মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই যে গাছের গোড়াটাকে খুশিয়ে দিয়ে, মানে নিরন দিয়ে খুশিয়ে দিয়ে, এরকম করে খুশিয়ে দিয়ে এটাকে দেবেন, দিয়ে মাটিতে চাপা দিয়ে দেবেন। এটা কিন্তু মাসে একবার করে দিয়ে যাবেন, বর্ষাকালেও দিয়ে যাবেন, যে শোকাবে দিয়ে যাবেন, যেন ধুয়ে না যায়। যখন প্রচুর বৃষ্টিও করবেন না, কিন্তু দিয়ে যাবেন বারবার করে। আর গোলাপ গাছের উপরে যে ট্রিটমেন্টটা আপনাকে বারবার করে বলেছি, যে সপ্তাহে 1 দিন করে কীটনাশক এবং 15 দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইড, এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে।
কন্টিনিউ করে যেতেই হবে আপনাকে। শুধু ডোমেস্টিক পিরিয়ডে ফুল আসার আগে, বর্ষার পর সেই সময়টা শুধু দেবেন না, কোনো তেল দেবেন না, কোনো নিচে খাওয়াটা দেবেন, উপরে তেল দেবেন না, ফাঙ্গিসাইড দেওয়া দরকার নেই। সেই সময় পাতা পড়ে যায়, পাতা এ হয়ে যায়, ওই সময়টা শুরু করবেন না। বাকি সময়টা কিন্তু সারা বছর আপনাকে বীজ তেল দিবেন। ডাল কাটার পর থেকেই কিন্তু আপনার আবার বীজ তেল চালু হয়ে যাবে, ফাঙ্গিসাইড চালু হয়ে যাবে। তো এই মাস 2 আপনি কোনো রকম কীটনাশকটা দেবেন না, কীটনাশকটা দেবেন না। তাহলে জমিতেও কিন্তু, এবং গোলাপ জমিতে যে গোলাপ হবে আপনার ধারণার বাইরে। আর একটা ট্রিটমেন্ট হচ্ছে, বছরের প্রথমে যখন আমরা ডোমেস্টিক পিরিয়ডটা ভাঙি বা ঘুমিয়ে পড়ে, তার থেকে যখন ঘুমন্ত হয়, তখন এই গাছটার ট্রিটমেন্ট আমি আলাদা করে বলে দেবো। যে গোড়াটাকে মাটি সরিয়ে, এরকম গোড়া করে মাটি সরিয়ে শুকনো করে নিতে হবে, গোড়াটাকে শেকড় বের করে নিতে হবে, করে নিয়ে মাটির মধ্যে আবার ওই সব খাবার দিয়ে, যেসব খাবার বলেছি সেই খাবারটাকে তৈরি করে নিয়ে মাটির চাপা দিতে হবে। মাটি চাপা দেওয়ার পর 20 দিন পর থেকে 25 দিন পর আপনাকে ডাল কাটতে হবে। আগে খাবার চাপা দিয়ে নিতে হবে, চাপান দিয়ে নিতে হবে, দেওয়ার পর আপনি ডাল কাটবেন। ডাল কাটার পর দেখবেন আপনার কি ফুল হয়। আপনি জমিতে গোলাপ গাছ অসাধারণ হয় করতে পারলে। শুধু আপনাকে কি বলেছি, রোদ থেকে ব্যালেন্স রাখতে হবে এবং খুব ভালো গোলাপ হয়। মনে করুন এরকম মোটা মোটা গোড়া হবে জমিতে, জমিতে এরকম মোটা মোটা গোড়া হবে, মানে গোলাপের ঝাড় তৈরি হবে। তাহলে আপনারা কিন্তু এইদিকে নজর রেখে করুন। জমিতে যেটা বললাম, আপনারা গোলাপ গাছ করতে পারেন এবং খুব ভালো ফুল দেয়, খুব সুন্দর ফুল হবে, ধারণার বাইরে। টবের থেকে জমিতে আরো ভালো গোলাপ হয়, করা যায় লনে বা উঠোনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার রোদ থেকে ফ্যাক্টর, আর আপনার যত্নের উপর নির্ভর করছে আপনি কিরকম করে গোলাপ গাছ করবেন, সেইটার উপর নির্ভর করে আপনার গোলাপ গাছ হবে। আপনি এইভাবে গোলাপ গাছ করতেই পারেন। আর কথা বলছি যে, যখনই আপনি জমিতে গোলাপ গাছ বসাবেন, তখন এই প্যাকেটটা কেটে বসিয়ে দেবেন। মাটি কিছু ঝরাবেন না, কিচ্ছু করতে হবে না, শুধু এই প্যাকেটটা কেটে মাটিতে বসিয়ে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। এটা করলে আপনার গোলাপ গাছ অসাধারণ হবে। এবং গোলাপ গাছ যেহেতু খাওয়ার এটা পছন্দ করে, খাওয়ার নেয়, প্রচুর ফুল দেয়, তো সে তো খাওয়ার কম পড়ে যায়, সে তো খাবার দিয়ে দেবে। যারা যারা জমিতে গোলাপ গাছ করতে চান বা করেছেন বা করবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই রাত্রিবেলায় বলবেন, আমি আপনাদের পরিচর্যাগুলো বলে দেবো। বারবার করে বলছি, কিন্তু আমারও একটাই অনুরোধ, যে আপনারা আমার সময় ফোন করুন, আপনাদের সময় নয়। যে আপনি ফাঁকা আছেন বলে করে নিলাম, একটা উত্তর দিয়ে দেবে, সেটা করবেন না, কাইন্ডলি করবেন না। আপনি উত্তর আমি দিচ্ছি তো, প্রত্যেকে ফোন ধরি না, এমন না। ফোনে আমি না ধরতে পারলে পরে ব্যাক করে দিচ্ছি, পরেতে ব্যাক করে দিচ্ছি। তাহলে আপনারা এইটুকুনি আমার কথা রাখুন, তাহলে আপনাদের ভালো রেজাল্ট হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে